দায়বদ্ধতা তখনই আসবে যখন আপনি একটি ইলেকটেড গভর্নমেন্ট, ইলেকটেড পার্লামেন্ট। প্রাইভেট সেক্টর এগিয়ে না আসে, বিনিয়োগ না করে, অর্থনীতির কোনো ফিউচার নেই। সরকারের বিনিয়োগের মাধ্যমে কোনো অর্থনীতি, কোনো এমপ্লয়মেন্ট জীবনে কোনো দেশে ক্রিয়েট হয় নাই। আপনাদেরকে কি ফেয়ার হতে হবে। কেউ যদি মনে করে আপনারা যদি আনফেয়ারলি কিছু করছেন, সেটা কিন্তু আপনাদের জন্য, ইমেজের জন্য ভালো না। সো আপনি ফেয়ার থেকে আপনি যদি নিজেরা রেগুলেশন, সেলফ রেগুলেট করতে পারেন, ক্রমান্বয়ে দেখবেন যে আপনি এই সমস্ত এই যেগুলো বাধা বিপত্তির কথা, এতগুলো কথা বলছেন, সবগুলো তো কিন্তু কমে আসবে এবং আপনাদের ক্ষমতায়ন করার সুযোগ থাকবে। আপনাদের উপর মানুষের ট্রাস্টও বাড়তে থাকবে, বায়ারের ট্রাস্টও বাড়তে থাকবে। এবং আরেকটা বিষয়, যেটা ফিজিক্যাল কন্ট্যাক্টটা আমরা কমে আনতে চাই। সরকারি কর্মকর্তাদের সাথে আপনি ফিজিক্যাল কন্ট্যাক্ট যত বেশি কমাই আনবেন, তত বেশি ব্যুরোক্রেটিক হ্যারাসমেন্টও কমবে, কষ্টও কমে যাবে। আপনি অনলাইনে ইউ শুড বি এবল টু ডু লট অফ থিংস। আপনারা আইডেন্টিফাই করেন, আমি আপনাদেরকে ওয়াদা করতেছি, আপনারা আইডেন্টিফাই করেন অনলাইন আপনারা কি কি করতে চান। আপনাদেরও তো ক্যাপাসিটি বিল্ডিং দরকার আছে, খালি সরকারকে ব্লেম করতে লাভ হবে না। আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন, অনলাইনে আপনারা কি কি করতে চান বলেন। লেট আস সি। আমরা ফিজিক্যাল কন্ট্যাক্টটা কমাই আনতে চাই, পারলে জিরোতে নিয়ে আসতে চাই। এভরিথিং শুড বি ডান অনলাইন, রিয়েল টাইম বেসিসে, রিয়েল টাইম বেসিসে, অনলাইন রিয়েল টাইম বেসিসে। আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কি কি চান, আপনারা বলেন। ডু ইউর হোমওয়ার্ক, ডু ইউর রিসার্চ অ্যান্ড কাম আপ উইথ দ্য প্রপোজাল। উই ক্যান প্রমিস ইউ, আগামী দিনের যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই, আমি যেটা বলছি ডিরেগুলেশন বলছি না, আই এম সেইং সিরিয়াস ডিরেগুলেশন। ইটস গোয়িং টু বি পেইনফুল ডিসিশন, বাট উই হ্যাভ ডিসাইডেড, উই হ্যাভ ডিসাইডেড। আমি আপনাদেরকে বলতেছি আমরা এটা করব। এবং এটা ছাড়া তো আপনি কোনোদিনও বাংলাদেশের ওই ভবিষ্যৎ নতুন বাংলাদেশ আকাঙ্ক্ষা বক্তৃতায় থেকে যাবে, কোনো কিছু হবে না। কিন্তু কাস্টমস ওইটা একই কথা, পেপারলেস। আপনি অনলাইন বলেন, আপনারা বলেন কিভাবে কাস্টমটাকে আপনারা চান যে অনলাইন রিয়েল টাইম হতে। হচ্ছে না, সারা দুনিয়াতে তো হচ্ছে। আমি তো দেখছি আমার বড় ভাইয়ের একটা কোম্পানি আছে লন্ডনে, ওদের সি ফুডের ডিস্ট্রিবিউশন বিজনেস। আমি তো দেখছি যে ওরা কোনোদিন কাস্টমারও যায় না, কোনোদিন ব্যাংকেও যায় না, ওদের অফিস থেকে সব অনলাইন যাচ্ছে, এন্ট্রি হচ্ছে, ডকুমেন্ট চলে আসতেছে, ওদের মাল ক্লিয়ার হচ্ছে। ও তো মালও দেখতেছে না, কোথায় যাচ্ছে তাও জানে না। তা আমাদের দেশে কেন আমাদের এত কিছু করতে হবে? এবং ওরা অটোমেশনে যেতে চাইবে না, এটা স্বাভাবিক। তো অটোমেশনে যেতে চাইবে না, সরকারের কাজটা কি? অটোমেশন করা। কে চাইতেছে না, এটা তো সরকারের কাজ না, সরকারের কাজ এটা করা। তো আমি যে যখন ইউডির এক্সাম্পলটা দিলাম, আই ফেস লট অফ অপোজিশন, আমার বিরুদ্ধে কমপ্লেন পর্যন্ত গেছে। বাট ইউ হ্যাভ টু হ্যাভ এ পলিটিক্যাল কমিটমেন্ট টু দিস। এই জন্য আমরা বলছি, আপনারা যদি আপনাদের যে রিকোয়ারমেন্ট, আপনারা কিভাবে এক্সিকিউশন চান, আপনারা তৈরি করেন এটা। উই আর রেডি টু গো বাই। যদি যেখানে সরকারের অন্য কোনো সমস্যা না থাকে, কোনো কারণ তো নেই এটা না হওয়ার। এলডিসি গ্রাজুয়েশন, এটা তো আমাদের তো পজিশন বলাই আছে আমাদের পার্টির। ইনফ্যাক্ট চেয়ারম্যান সাহেব নিজেই পোস্ট দিয়েছেন, আপনারা জানেন, তারেক রহমান সাহেব নিজে একটা পোস্ট দিয়েছেন যে এলডিসির ডেফারমেন্টের ব্যাপারে উনি একটা সরাসরি একটা পোস্ট দিয়েছেন। তাহলে আমরা এটা চাই ডেফারমেন্ট। তো ডেফারমেন্টের জন্য যে বিষয়গুলো, সেটাও আপনারা প্রস্তুতি করেন, আপনাদের পেপার রেডি করেন, আপনারা সেমিনার করেন, সিম্পোজিয়াম করেন, আপনাদের প্রজেক্ট করেন, আপনাদের কথাবার্তার মাধ্যমে আসতে তো হবে। এখন বলে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আপনাদের যাদের রিকোয়ারমেন্ট আছে, আপনারা বলবেন যে হ্যাঁ আপনারা সরকার আসলে করে দিও। আরে করা তো পরের কথা। ওয়াই শুড এনি গভর্নমেন্ট ডু এনিথিং আনলেস আপনার যে সমস্যা আছে এটাকে আপনাকে তো তুলে ধরতে হবে, তাই না? এবং আপনারা এটা প্রজেক্ট করেন। যারা এটা করতে চাচ্ছে, এটা গ্লোরিফিকেশনের ব্যাপার। সরি টু সে দিস, উই লাইক টু বি গ্লোরিফাইড। আমি এটা করছি, আমি সেটা করছি।
তো বক্তৃতার মধ্যে গ্লোরিফিকেশন তো খুব আনন্দের বিষয়, কিন্তু কাজের কিছু তো হচ্ছে না, তাই না? আপনারা নিজেরাই তো বলছেন। আমি এর ওইদিকে যেতে চাই না, আমি ওই সাবজেক্টে যেতে চাচ্ছি না, তো বুঝতে পারছেন। আমি কাউকে ব্লেমও করতে চাই না, কারণ আনলেস ইউ হ্যাভ অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকে, ব্যবসায়ীদের কাছে দায়বদ্ধ থাকবে, সর্বস্তরের মানুষের কাছে দায়বদ্ধতা থাকবে, এবং দায়বদ্ধতার জন্য তারা তাদেরকে এই ওদের সাথে যোগাযোগ রাখতে হয়, ওদের কথা শুনতে হয়, যেটা আপনারা বললেন, ওদের কথা শুনে চিন্তা করতে হয়, চিন্তা করে সিদ্ধান্ত দিতে হয়। সেটা তো দায়বদ্ধতার থেকে আসতে হবে। দায়বদ্ধতা তখনই আসবে যখন আপনি একটা ইলেক্টেড গভর্নমেন্ট, ইলেক্টেড পার্লামেন্ট। আর দায়বদ্ধতা কোথায় থাকে? যখনই একটা সমস্যা হয়তো পার্লামেন্টে আলোচনা হয়, পার্লামেন্টের বাইরে আলোচনা হয়, যারা নির্বাচিত তাদেরকে জনগণের কাছে জবাবদিহি হতে হয়। সো ওই আপনাকে তো একটা নির্বাচিত সরকার ছাড়া 14-15 মাস চলতেছে। আমরা এখনো গণতন্ত্র উত্তর হয় নাই কিন্তু বাংলাদেশ, এখনো কিন্তু আমরা ঝুলে আছি। এই ঝুলার মধ্যে আর আপনি কি প্রত্যাশা করতে পারবেন? আমাকে এখান থেকে নেমে আমি একটা নির্বাচিত যাতে দায়বদ্ধ থাকবে, সরকারের সবকিছু ভালো হবে সেটাও আমি বলছি না, গণতান্ত্রিক সরকারের মধ্যে সবকিছু ভালো কাজ করে তাও বলছি না, কিন্তু তাদের দায়বদ্ধতা তো অস্বীকার করা যাবে না। আমি যে ফিল গুড ফ্যাক্টরের কথা বলছি, একটা ইলেক্টেড স্মার্ট গভর্নমেন্ট এই জিনিসটা প্রথমেই চায়। কারণ যদি প্রাইভেট সেক্টর এগিয়ে না আসে, বিনিয়োগ না করে, অর্থনীতির কোনো ফিউচার নেই। সরকারের বিনিয়োগের মাধ্যমে কোনো অর্থনীতি, কোনো এমপ্লয়মেন্ট জীবনে কোনো দেশে ক্রিয়েট হয় নাই। প্রত্যেকটি দেশে হয়তো প্রাইভেট সেক্টরের বিনিয়োগের মাধ্যমে আপনার চাকরি হয়েছে, কর্মসংস্থান হয়েছে, অর্থনীতির জিডিপি গ্রোথ হয়েছে, আপনার ফরেন রিজার্ভ বিল্ড হয়েছে। একমাত্র পথ হচ্ছে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট, এর বাইরে তো কোনো পথ নাই। আমরা বিগত গভর্নমেন্টে দেখেছি পাবলিক ইনভেস্টমেন্ট করতে করতে বড় বড় সেতু টেতু করে এখন আমরা সব ঝুলে গেছি, আমরা সব আটকে গেছি। এখন গভর্নমেন্টের টাকা নেই, ব্যাংকের টাকা নেই, আপনার স্টক মার্কেট নাই, কিছুই নেই। আপনি যে বড় বড় কথা বলছেন গ্র্যাজুয়েশনের কথা, আমি একটা কথা বলি, গ্র্যাজুয়েশনে যেতে হলে আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরের অবস্থাটা আপনি অনুধাবন করেছেন? বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টর কোথায় আছে? ব্যাংকের টাকা আছে? এখনো তো এলসি করার জন্য, কনফার্মেশনের জন্য বিরাট সমস্যা, আপনারা জানেন।